আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসার মতো একটা ভিডিও নিতে, ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এটা ছিল আমাদের মাদারীপুরের প্রথম ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা যেদিন মাদারীপুর গেছিলাম 25 তারিখে, যেহেতু আমরা রাত করে গেছি আর যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, পরের দিন কাজকর্ম করতে করতে আমরা একেবারে রান্নাবাড়া করতে পারিনি। তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো। তো গ্রাম মানে এই যে আমাদের মাদারীপুরের হোটেলে পরের দিন খাবারটা আমরা মানে দুপুরের খাবারটা খাইছি, যেহেতু কাজ করতে করতে পরের দিন প্রায় 4টা-5টা বেজে গেছিলো। বাচ্চারা খুব ক্ষুধা, মানে ওদের ক্ষুধা লেগে গেছে, আমাদের ক্ষুধা লেগে গেছে। তো আমার কিন্তু এই যে আপনাদের ভাইয়ের সাথে জীবনের এই যে আমার 12-13 বছরের সংসার জীবনে আজকে খেলাম আপনাদের ভাইয়ের সাথে আমি হোটেলে ভাত, মানে টিকতে না পারে এত পরিমাণে ক্ষুধা লাগছিলো। মাঝে মাঝে কিন্তু বড় বড় রেস্টুরেন্টে তো আমরা কম বেশি খাই, এই ছোটোখাটো হোটেলগুলো তো খেলেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আমার বিয়ের পরপরে যখন আমরা বাসা নিয়েছিলাম ঢাকাতে, তখন কিন্তু আপনাদের ভাইয়ের সাথে এরকম হোটেলে একবার খাইছি। আর এই হয়েছে গিয়ে আবার মাদারীপুর বাসা নিলাম, আবার হোটেলে মানে খাওয়া দাওয়া মানে খুব ভালোই লাগতেছিল। তো এখানে এই যে আমরা নিয়েছিলাম দুপুরবেলার আইটেমে ছিল করলা ভাজি, আর হয়েছে গিয়া বেলে মাছের চচ্চড়ি, আর হয়েছে গিয়ে ট্যাংরা মাছের একটা চচ্চড়ি, আর একটা হয়েছে গিয়া এটাকে মনে হয় যে মানে কি বলবো, পোনা মাছ যেটা হবে এরকম কিছুই। তো পোনা মাছ কে চিনেন? আসলে পোনা মাছটা হয়েছে গিয়ে ছোটো যে নরলা মাছ, যেটা আমাদের মাদারীপুরের ভাষায় বলে, ওইটারই হবে বাচ্চা, এরকম কিছুই। আর হচ্ছে গরুর মাংস ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের আবার বাসায় দিয়ে এসে আবার চলে গেছিলাম আমার দাদুর বাসায়, যেহেতু আজকে আমাদের বাসায় যাব। আমাদের বাসায় আবার আমাদের কিছু মালসাবানা আছে, সেগুলো আনবো, মানে আমাদের চুলা টুলা আমরা আরও কিন্তু রান্না করতে পারিনি, আমাদের চুলা ছিল না, আমাদের চুলা ছিল আমার বাবার বাড়িতে। তো যেতে যেতে রাত হয়ে গেছে, পরের দিন আবার সেই চুলামুলা নিয়ে এসে পরে কিন্তু আবার পরে বাসায় এখন রান্না করি। তো এখনও কোনো রান্না বান্নার ভিডিও আমি করি নেই। তো আজকের থেকে আসলে শুরু করলাম আমার মাদারীপুরের ভিডিও দেওয়া আপনাদের, তো এখন থেকে দেখতে পারবেন। তো যাই হোক, ওর দাদু যেহেতু মানে দুধের জিনিস পছন্দ করে, মিষ্টি জিনিস পছন্দ করে, তো সেই কারণে আসলে আমরা একটু এখানে একটু মানে ওর দাদুর জন্য দই কিনে নিলাম, আর একটু লিচু কিনে নিয়েছি, আর এই হয়েছে গিয়ে কলা। তো যেহেতু বাসায় আর কেউ নাই, ওর একটা ছোট চাচা আছে, আর হয়েছে গিয়ে ওর দাদুই, তো ওর দাদু একা, এই কারণে বেশি কিছু নিলাম না। আর এখন এগুলো নিয়ে একটা মোটরসাইকেল ধরে বাসায় চলে আপনার মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাব। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মানে মোটরসাইকেলটা বেশি চলাচল করে। তো যাই হোক, ওর দাদুর বাসার থেকে আবার আমাদের বাসায় চলে গেছিলাম, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই কারণে হয়েছে গিয়ে আমি একটু এই রাত্রে রান্না বাড়া করলাম না, চুলা টুলা ফিটিং করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। তো শর্টকাটে একটু চাপটি বানিয়ে নিলাম। তো এই ছিল মানে আজকের আমার ভিডিও। তো এটা হয়েছে গিয়ে এখন খাওয়া দাওয়া করে জাস্ট আমরা শুয়ে পড়বো, আগামীকালকে আবার কাজ করবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।